আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার ভিডিও টপিকস টেইলার্সের কাজ শিখুন, সারা বছর নিশ্চিত থাকুন। এতো আমার একটা কাস্টমারের সালোয়ার কেটে নিচ্ছিলাম। এটা হচ্ছে প্যান কাট সালোয়ার। আমার এই কাস্টমার কিন্তু সারা বছরই আমার থেকে জামা কাপড় বানিয়ে নেয়। এটা আমার রিপিট কাস্টমার। একটা কাস্টমার কিন্তু এখন একের অধিক জামা কাপড় বানিয়ে থাকে। শোকেসে অনেক অনেক জামা থাকার পরেও কিন্তু কাস্টমাররা দেখি জামা বানাতেই থাকে। আগেকার মানুষ যেমন দুইটা জামা বানায় বছর কাটায় দিত, কিন্তু এখনকার মানুষ কিন্তু ডর্জন ডর্জন জামা বানায়, তাতেও হয় না। প্রত্যেক ঈদে তো বানায় বানায়, আবার ঈদের পরেও বানাতে থাকে। এই যে দেখুন, এখন কিন্তু ঈদ ঈদ গেছে, আজ 1 মাস হলো, তবুও কিন্তু আমার কাছে অর্ডারের কাজ অনেক। এত পরিমাণে কাজ যে আমি কাজ শেষ করতেই পারি না। তাহলে বলেন আপুরা, সারা বছরই যদি এরকম কাজ থাকে তাহলে কি কাজের অভাব হয়? তাহলে কি আমাদের মতো গৃহিণী রা কিছু টাকার জন্য কিন্তু টেইলার্সের কাজ করতেই পারে। পরিবারে এখন এমন অবস্থা হয়েছে যে 3 জন মানুষ থাকলে মাথাপিছু 2 জন সদস্য কিছু না কিছু কাজ করতেই হবে, না হলে এখনকার সময়ে আসলে সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। একজনের উপর সংসারের দায়ভার থাকলে তার কিন্তু অনেকটাই কষ্ট সহ্য করে সংসার চালাতে হয়। সেই জন্য আমরা গৃহিণীরা যদি ঘরে বসে টেইলার্সের কাজ করি তাহলে কিন্তু কিছু টাকা আয় করে সংসারে খরচ করতে পারি। এই তো আমি অফ ক্যামেরায় আমার কাস্টমারের 2টা 3 পিস কেটে নিলাম। একটা হচ্ছে 3 পিস আর একটা ছিল গোল জামা। সুন্দর মতো কেটে নিয়েছি আমি। আমার কাছে কিন্তু অনেক দূর দূর থেকে কাস্টমার আসে তাদের ড্রেসগুলো বানানোর জন্য। আসলে কাস্টমারের ড্রেসগুলো যদি সুন্দর করে বানানো যায় তাহলে কিন্তু অনেক দূর থেকেও মানুষ আসে। তাদের বাড়ির পাশে কি কোনো দর্জি নাই? আছে। তারপরেও আমার কাছে আসে এই জন্য যে আমি তাদের কাপড়গুলো সুন্দর মতো বানানোর চেষ্টা করি এবং বানিয়ে থাকি। এই তো এটা কিন্তু আমার একটা ড্রেসিং টেবিলের পর্দা। আসলে এমনিতে সাদা কাপড় দিয়ে রাখলে কেমন দেখা যায়, তাই একটু কাজ করে নিয়েছিলাম, হাতের কাজ। বলেন তো আপুরা, কেমন লাগছে? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আসলে টেইলার্সের কাজ শিখলে কিন্তু সারা বছরই আমাদের মতো গৃহিণীদের কাছে কিছু না কিছু টাকা থাকে। আজ যেমন আমার একটা আপু ঢাকায় থাকেন, তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে আমি 6টা 3 পিস বানাতে চাই। এর আগেও কিন্তু আমি অনেকগুলো 3 পিস তাকে বানিয়ে দিয়েছিলাম। খুব ভালো লেগেছিল তার কাছে, যার কারণে সে আমার থেকে আরো 3 পিস বানাতে চায়। এই যে আমার এক কাস্টমারের 3 পিস দেখছেন বানানো হয়ে গিয়েছে। এই কাস্টমার কিন্তু প্রতি বছর এত পরিমাণে 3 পিস বানায় যে তার কোনো ইয়ত্তা নেই। এভাবে এরকমই সারা বছরই কিন্তু মানুষ 3 পিস বানাতেই থাকে। কোনো সময় আমাদের মতো টেইলার্সের কাজ যারা করে তারা কিন্তু বসে থাকে না। এই তো এই 3 পিসটায় একটু লেজ লাগিয়ে দিয়েছিলাম হাতায়, দেখতে একটু গর্জিয়াস লাগছে, খুবই সুন্দর লাগছে। প্রিয় ভিউয়ার্স আপুরা, আমার ভিডিও যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিও দিলে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়।
তো এই থ্রি পিসটাই জিপার লাগিয়ে দিয়েছিলাম, কারণ তার একটা ছোট্ট বাবু আছে, তার কারণে জিপারটা লাগানো। আর একটু নিচে পিছনের দিকে পাইপিং দিয়েছিলাম, দেখতেও সুন্দর লাগছিল। আমার কাস্টমার আপুটা কিন্তু খুবই খুশি হয়েছিল এভাবে পিছন সাইডে পাইপিং দেওয়ার জন্য। আর এই তো একটু ছোট্ট একটা একটু নমুনা দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমার কাস্টমার আপুদের থ্রি পিস, এটা আমার থেকেই নিয়েছিল আমার এক কাস্টমার। আমি কিন্তু টেলার্সের কাজের পাশাপাশি কাপড়ের ব্যবসাও করে থাকি। থ্রি পিস, গজ কাপড়, এক কালার কাপড়। এই তো দেখেন, এটা কিন্তু একটা কাস্টমারেরই এতগুলো জামা কাপড়, তাহলে বোঝেন আমার হাতের কাছে কিন্তু এই দুইটা ব্যাগ ছিল, তাই আপনাদের দেখায় দিলাম। আর আমার কিন্তু না বানানো কাপড় আরো অনেকগুলো ছিল, তো এই দুইটাই আমার হাতের কাছে ছিল, তাই ভিডিও ধারণ করে নিলাম। এটা আমার এক কাস্টমারের দুইটা থ্রি পিস, আর এক কাস্টমারের কিন্তু দুইটা থ্রি পিস, একটা গোল জামা, তিনটা সালোয়ার, আরো হচ্ছে একটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।